আমি না থাকলে রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটে যেত। পুতিন সেটা বুঝতে পারছেন না, আর তিনি থামছেনও না, আগুন নিয়ে খেলা করছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। পুতিনকে সরাসরি নিশানা ট্রাম্পের। তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য নিজের কৃতিত্ব যেভাবে বড়াই করে গোটা বিশ্বের সামনে রেখেছিলেন, ঠিক সেই ভঙ্গিতেই তিনি দাবি করছেন যে তিনি না থাকলে নাকি রাশিয়ার বড়সড় ক্ষতি হয়ে যেত। আবার সেই সঙ্গে পুতিনকে সরাসরি হুমকির সুরে বলেন যে আগুন নিয়ে খেলা শুরু করেছেন পুতিন, যা তিনি মোটেই পছন্দ করছেন না। কি বলছেন ট্রাম্প, শুনুন। I'll give you an update. I'm not happy with what Putin's doing. He's killing a lot of people, and I don't know what the hell happened to Putin. I've known him a long time, always gotten along with him, but he's sending rockets into cities and killing people, and I don't like it at all, okay? We're in the middle of talking, and he's shooting rockets into Kiev and other cities. I don't like it at all. Mr. President, what do you want to do about And that? I'm surprised. I'm very surprised. We'll see what we're going to do. What am I going to tell you? You're the fake news, aren't you? You're totally fake. All right, any other questions? I don't like what Putin is doing, not even a little bit. He's killing people. And something happened to this guy, and I don't like it. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চান, কিন্তু প্রস্তুত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরাচ্ছেন। ট্রাম্পের আগুন নিয়ে খেলার মন্তব্যের পাল্টা তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আমেরিকা এবং রাশিয়ার এই বক্তব্য থেকে স্পষ্ট যে দু দেশের সম্পর্ক ক্রমশই জলঘোলার দিকে যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প পুতিনের ওপরে তীব্র আক্রমণ করে সাংবাদিকদের সামনে বলেন যে পুতিনের বোঝা উচিত যে আমি যদি না থাকতাম তাহলে এতক্ষণে রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটে যেত। তিনি আগুন নিয়ে খেলছেন। ট্রাম্পের আগে পুতিনকে পাগল বলে অভিহিত করেছিলেন। তিনি বলছেন যে আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি, আমাদের সম্পর্ক ভালো, কিন্তু তারা আবার রকেটও ছুটছে, ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করছে, মানুষজন জানে শেষ হচ্ছে। আমি এটা মোটেই পছন্দ করি না। আমি জানি না এই লোকটার কি হয়েছে। আমরা কথা বলেছি, আর তারপরও সে কিন্তু কিভ এবং অন্যান্য শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা করে যাচ্ছে। কি বলছেন ট্রাম্প, আরও একবার শুনুন। I'll give you an update. I'm not happy with what Putin's doing. He's killing a lot of people, and I don't know what the hell happened to Putin. I've known him a long time, always gotten along with him, but he's sending rockets into cities and killing people, and I don't like it at all, okay? We're in the middle of talking, and he's shooting rockets into Kiev and other cities. I don't like it at all. Mr. President, what do you want to do about And that? I'm surprised. I'm very surprised. We'll see what we're going to do. What am I going to tell you? You're the fake news, aren't you? You're totally fake. All right, any other questions? I don't like what Putin is doing, not even a little bit. He's killing people. And something happened to this guy, and I don't like it. এখানেই শেষ নয়। ট্রাম্প এও বলেন যে কোনো কারণ ছাড়া ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করছেন ট্রাম্প। এটা পুতিনের পাগলামি। আমি সবসময় বলছি যে তারা পুরো ইউক্রেন চায়, শুধু ইউক্রেনের এক টুকরো নয়, এবং এটা সত্য প্রমাণ হতে পারে, কিন্তু যদি তারা তা করে তাহলে তা রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন যে ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন, রাশিয়ার জন্য বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। আমি কেবল একটা খারাপ জিনিস জানি, আর সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি এটা বুঝতে পারবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টা ফোনে কথা বলার পর পুতিন বলেছিলেন যে 3 বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে মস্কো ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পুতিন সাংবাদিক বৈঠকে বলেন যে শান্তির পথে যে কোনো অগ্রগতির জন্য যুদ্ধবিরতির শর্তাবলী নির্ধারণ করতে হবে, যার মধ্যে এর সমকালও অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেন তার ইউরোপীয় অংশীদার এবং আমেরিকা অবিলম্বে রাশিয়াকে নিঃশর্ত 30 দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কি বলেছিলেন পুতিন সেই সময় দাঁড়িয়ে, শুনুন। Президент Соединенных Штатов высказал свою позицию по поводу прекращения боевых действий, перемирия. И со своей стороны
отметил также, что и Россия выступает за мирное урегулирование украинского кризиса. Мы должны просто определить наиболее эффективные пути движения к миру. Договорились с президентом Соединенных Штатов о том, что Россия предложит и готова работать с украинской стороной над меморандумом по поводу возможного будущего мирного договора с определением ряда позиций, таких как, например, принципы урегулирования, сроки возможного заключения мирного соглашения и так далее, включая и возможное прекращение огня на определенное время в случае достижения соответствующих договоренностей. এমনিতেই রাশিয়াকে একেবারে সহ্য করতে পারে না আমেরিকা। অন্যদিকে রাশিয়ার থেকে তেল কিনলে বিপদে পড়তে পারে দেশগুলি। ট্রাম্প ইতিমধ্যেই রাশিয়ার তেলের উপরে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফলে যে দেশ রাশিয়া থেকে তেল কিনবে সেই দেশগুলির ওপর বাড়তি শুল্ক চাপানো হবে। এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ভারত আর চীন দুদেশই রাশিয়া থেকে তেল কেনে। তাই ভারত ও রাশিয়ার সামনে কিন্তু সমূহ বিপদ। রাশিয়া থেকে তেল কিনলে কি ধরনের শুল্ক চাপানো হতে পারে তাও স্পষ্ট করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কিনলে সেই দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না। এই পরিস্থিতিতে এইরকমও একটা পরিস্থিতি তৈরি হতে পারে, একই সঙ্গে সব ধরনের তেলের জন্য 25 থেকে 50% শুল্ক লাগবে বলেও জানিয়েছেন ট্রাম্প। আপনাদেরকে আরো একবার শোনাবো যুদ্ধ প্রসঙ্গে পুতিন কি বলেছিলেন। Президент Соединенных Штатов высказал свою позицию по поводу прекращения боевых действий, перемирия, и со своей стороны отметил также, что и Россия выступает за мирное урегулирование украинского кризиса. Мы должны просто определить наиболее эффективные пути движения к миру. Договорились с президентом Соединенных Штатов о том, что Россия предложит и готова работать с украинской стороной над меморандумом по поводу возможного будущего мирного договора с определением ряда позиций, таких как, например, принципы урегулирования, сроки возможного заключения мирного соглашения. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।